আজকে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে পারমুটেশনের। আমরা পারমুটেশনের একটা অংশ আলোচনা করছিলাম। পারমুটেশনের একটা অংশ আলোচনা করছিলাম, একটা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেটা আমরা সলভ করে দিয়েছিলাম, তাই তো? আজকে আমরা ওই রকম আর একটা দুটো যেগুলো সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকবে ওই ধরনের আমরা আলোচনা করব। যদি আমরা এতদিন দেখছিলাম হচ্ছে n সংখ্যক কোনো বস্তু থেকে যদি তুমি r সংখ্যক কোনো বস্তু নিয়ে সাজাও, আর n সংখ্যক কোনো বস্তু নিয়ে থেকে যদি r সংখ্যক বস্তু নিয়ে তুমি কি করো, সাজাও, বিন্যাস করো, তাহলে আমরা ছিলাম হচ্ছে np r, সেটা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাই তো? কিন্তু যদি দেখা যাচ্ছে যে এখানে r যে সংখ্যাটা আমরা 5টা থেকে 3টা নিচ্ছি, তিনটা হচ্ছে ভিন্ন ভিন্ন, তিনটা কি ছিল, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের, তাই না? একটা আমরা যদি উদাহরণ বলি হোয়াইট, রেড, ব্লু, এটা হচ্ছে আলাদা ক্যারেক্টারিস্টিক্সের। যদি এখন দেখা যাচ্ছে যে যদি একই ক্যারেক্টারিস্টিক্সের কিছু সিমিলার দুইটা অথবা তিনটা অবজেক্ট থাকে, তখন কি হবে? মনে করো মার্কার এই দুটা, এই মার্কারটা যে অবস্থা এটাও কি সেম, তাহলে এই দুটার কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? একই যদি হয় তাহলে তুমি এইটাকে আগে রাখা, এখানে তো পারমুটেশনের মধ্যে আমাদের ক্রম আছে, তাই না? এটাকে আগে রাখা, এটাকে পরে রাখা, অথবা এটাকে আগে রেখে এটাকে পরে রাখলে কোনো কি হবে না, ক্রমের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা দুটা কি একই বস্তু, তাই না? এই জন্য আমাদের পারমুটেশনের ক্ষেত্রে একই যদি কি হয় ক্যারেক্টারিস্টিক্স থাকে, তখন সেটাকে আমাদের কি করতে হয়, যে কয়টা একই অবজেক্টিভ থাকবে ততটা দিয়ে ডিভাইড করে নিতে হয়, ঠিক আছে? যদি p সংখ্যক বস্তুর মধ্যে, ঠিক আছে, p সংখ্যক বস্তুর মধ্যে যদি r সংখ্যক, q সংখ্যক, s সংখ্যক এগুলো যদি একই ক্যারেক্টারিস্টিক্স হয়, ঠিক আছে, সিমিলার হয়, তখন আমরা এটাকে p ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল, সরি এটাকে n দ্বারা ডিভাইড করি আমরা, তাহলে r ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই q ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই s ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ তুমি যদি তোমার n সংখ্যক বস্তু আছে, সে আমরা ধরে নিলাম যে এরকম আমাদের 5টা বস্তু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের এরকম যদি 5টা বস্তু থাকে, এই 5টা বস্তুর মধ্যে এই দুটো হচ্ছে সিমিলার, তাই না? আর এই দুটো হচ্ছে কি সিমিলার, সেম, হ্যাঁ, তখন এদেরকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল, r এর মান তখন 2 হবে, p এর মান, q এর মান কত হবে, 2 হবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে সেটাকে আমরা কি করে দিতে পারবো, ডিভাইড করে দিতে পারবো। আমরা একটা एग्जांपल দেখি, তাহলে এটা একটু আরেকটু ক্লিয়ার হবে। তোমাদের পেজ নাম্বার 337 পেজ, তোমাদের কোশ্চেন হচ্ছে prove that the letters of the word ক্যালকাটা, ঠিক আছে, আগে ক্যালকাটাকে উচ্চারণ করে দিতে এরকম, ঠিক আছে, CALCUTTA, অর্থাৎ এটাকে যদি সুন্দর করে ক্যালকুটা, ঠিক আছে, এরকম উচ্চারণ হয়, ক্যালকাটাকে এইভাবে স্পেলিং ছিল, can be arranged in 2 times as many ways as the letters of the word America, ঠিক আছে? বাংলা তর্জমা হচ্ছে এরকম, তুমি যদি ক্যালকাটাকে, এই ক্যালকাটা যে ওয়ার্ডটা আছে সেটার লেটারগুলোকে তুমি যদি বিভিন্নভাবে সাজাও, এটাকে যে সাজানো সংখ্যা সেটা আমেরিকাকে সাজানো সংখ্যার দ্বিগুণ হবে। আমেরিকাতে যে লেটারগুলো আছে এগুলোর সাজানো সংখ্যা কি হবে, দ্বিগুণ হবে। আমি একটু লিখতেছি, দেখো ক্যালকাটা the word ক্যালকাটা যেটা বলো, মানে কলকাতাকে এভাবে, এখন তো সেটা পরিবর্তনের শেষ করি, ক্যালকাটা হ্যাজ
1 2 3 4 5 6 7 8 তাই না has 8 letters where এখানে কি কি আছে সি আছে দুইটা এ আছে দুইটা টি আছে দুইটা তাই না এ কয়টা দুইটা টি সি ও দুইটা ঠিক আছে which contains 2C 2A and 2T এখানে আমাদের কি কি আছে দুইটা সি আছে দুইটা এ আছে দুইটা টি আছে therefore the arrangement of given word by taking all letters in 8 factorial divided by 2 factorial into 2 factorial ways. আমরা এটাকে যদি সবগুলা ওয়ার্ডকে সাজাই আমাদের কত ফ্যাক্টরিয়াল হয় আমরা n সংখ্যক থাকবে n ফ্যাক্টরিয়াল যদি আমাদের এখানে ওয়ার্ড আছে কয়টা এই n ফ্যাক্টরিয়ালটা মনে আছে আমরা যদি n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়ে কি করি সাজাই তাহলে আমাদের কি আসে n factorial divided by n minus n factorial that is n factorial divided by 0 factorial that is n factorial কারণ কি n 0 factorial is equal 1 ঠিক আছে এখন যদি আমরা by taking all letters in এত ways আমরা 8 factorial এখানে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স আছে কয়টা তিনটা সি দুইটা এজন্য 2 ফ্যাক্টরিয়াল এ দুইটা এজন্য 2 ফ্যাক্টরিয়াল টি দুইটা এজন্য 2 ফ্যাক্টরিয়াল যদি সি তিনটা থাকতো তাহলে 3 ফ্যাক্টরিয়াল লিখতে হবে অর্থাৎ যত সংখ্যক বার রিপিটেড তত সংখ্যাটা তত ফ্যাক্টরিয়াল দিয়ে দিবে কারণ কি তুমি এইটাকে সামনে রাখো আর পরে রাখো সিমিলার কথা ঠিক আছে দুইটা এককে যদি তুমি এগুলোকে তো আর ক্রম করতে পারবে না বাকিগুলোকে ক্রম করা যাবে কিন্তু এখানে একটাকে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স সেকেন্ড একে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স ধরে কি করছি সাজাইছি এক ফ্যাক্টরিয়াল যখন হচ্ছে এই জন্য ওদের নিজেদের মধ্যে যতবার সাজছে সেটা দিয়ে আমরা কি করে নিয়েছি ভাগ করে নিয়েছি ঠিক আছে তাহলে কথা হয় দেখো एक फैक्टोरियल के 2 फैक्टोरियल 2 फैक्टोरियल 2 फैक्टोरियल অর্থাৎ 8 দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2 এভাবে 8 হবে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 8 এর কাটা গেলে তুমি 7 ফ্যাক্টরিয়াল লিখলে হবে
যে কয়টা দিয়ে ভাগ সবটা 5040। এতটুকু কারো বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। The word Calcutta has 8 letters which contains 2's S, 2's C, 2's A এবং 2's P. তাহলে the arrangement of given word by taking all letters in 8 factorial divided by similar characteristics হচ্ছে 2 factorial into 2 factorial into 2 factorial। দেখো এটা আছে, যদি কোনোটা 3 বার রিপিট হয় তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে যতবার রিপিট হবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। বুঝে গেছে? এরপর আমাদের কোশ্চেনটা ছিল আমেরিকার দ্বিগুণ, তাই না? এখন আমেরিকাটাকে সাজাতে হবে, কারণ আমেরিকাকে সাজাতে গেলে, আমেরিকা ওয়ার্ডটাকে সাজাতে গেলে এরকম, আমি সেকেন্ড পার্টটা করতেছি, এটা মুছে দিচ্ছি, তোমাদের পুরোটাই লিখতে হবে। দ্য আমেরিকা is কয়টা লেটার আছে? 1 2 3 4 7 letters which contains tools A। এটা শুধুমাত্র 2 বার আসছে, তাই না? বাকিগুলো হচ্ছে তোমার কি, তোমার একবার করে, বাকি সবগুলো হচ্ছে একবার করে। এই জন্য এটাকে করতে হবে 7 ফ্যাক্টোরিয়াল divided by 2 factorial। তাহলে কত আসে একটু দেখো। Two 2520। তাহলে আমরা যদি আমেরিকা শব্দটাকে এভাবে সাজাই তাহলে আমার আসবে হচ্ছে 2520 বইতে এই যে বর্ণগুলাকে সাজানো যাবে। তাহলে 2520টা হচ্ছে 5040-এর কত দ্বিগুণ, অর্ধেক, তাই না? তাহলে 5040টা হচ্ছে 2020-এর কি দ্বিগুণ। এটা শেষ। therefore দেখো, therefore to into arrangements of America equal 2 into 2520 equal 5040 5040, তাই না? Which is arrangement of Calcutta, which is the arrangement of Calcutta। তাহলে ক্যালকাটার সাজানো, ক্যালকাটার সবগুলা বর্ণকে নিয়ে সাজানো সংখ্যাটা
আমেরিকার সবগুলো বর্ণকে নিয়ে সাজানো সংখ্যা দ্বিগুণ। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। এটা কমপ্লিট করো। এটা কমপ্লিট। পরের কোয়েশ্চেন বলতেছে, পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। ঠিক আছে? তুমি ম্যাথমেটিক্স শব্দটাকে কয়টা সবগুলা বর্ণ নিয়ে সবগুলা উপায়ে কত উপায়ে সাজাইতে পারো। ঠিক আছে? বলছে হাউ মেনি অফ দেম ভাওয়েলস অকার্স টুগেদার, তাদের মধ্যে থেকে কয়টাতে ভাওয়েলগুলা একসাথে থাকবে। ঠিক আছে? আমার ম্যাথমেটিক্স শব্দটা সবগুলা বর্ণকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, আবার তাদের মধ্যে কয়টা বর্ণে কয়টা শব্দের মধ্যে ভাওয়েলগুলা একসাথে থাকবে। ঠিক আছে? অথবা কোয়েশ্চেনটা এরকমও হতে পারে সবগুলা বর্ণের মধ্যে ভাওয়েলগুলা একসাথে থাকবে না। ঠিক আছে? একসাথে থাকবে হতে পারে, থাকবে না হতে পারে। যদি থাকবে বলে তাহলে আমরা ভাওয়েলগুলোকে একটা ক্যারেক্টারিস্টিক্স ধরে, একটা বৈশিষ্ট্য ধরে সবগুলো বর্ণকে সাজাবো। তারপরে মোট সাজানো সংখ্যা থেকে ওই ভাওয়েলগুলো একসাথে থাকে সেটা মাইনাস করে দিলে থাকে না যেটা সেটা বের হয়ে যাবে। তাই না? আমরা দেখি। The word mathematics is 11 letters. 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? 11 letters which contains twos and twos A and twos P. M আছে দুইটা, A আছে দুইটা, T আছে দুইটা, তাই না? ঠিক কি না? Therefore the arrangement by taking all letters equal 11 factorial divided by 2 factorial into 2 factorial into 2 factorial। তাহলে এখানে কি আছে
দুইটা এম আছে, দুইটা এ আছে, দুইটা টি আছে। equal 43 4989 600 49,89,600 এত ওয়েতে তুমি এটাকে কি করতে পারবা, সাজাইতে পারবা। 49,89,600 ক্লিয়ার? এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে? এরপরে পরের কোশ্চেন যেটা, এই ম্যাথমেটিক্স শব্দটাকে যে কয়টা ভাওয়াল আছে সবগুলাকে একসাথে রাখতে হবে, সবগুলাকে কি করতে হবে, একসাথে রাখতে হবে। তখন কত উপায়ে সাজানো যায়, তাই তো? এটা কমপ্লিট করো। Now, the word mathematics has four vowels containing clause A, है ना? চারটা ভাওয়ালের মধ্যে দুইটা কি আছে, এ, তাই না? আমার ভাওয়াল আছে দেখো, এ একটা, ই একটা, এ একটা, আই একটা, তাহলে মোট হচ্ছে কয়টা, চারটা। চারটার মধ্যে আবার দুইটা কি আছে, এ আছে, তাই না? তাহলে আমরা এই চারটা ভাওয়ালকে একটা বান্ডেল, ওয়ান ক্যারেক্টারিস্টিক্স হিসেবে কি করব, ওয়ান লেটার হিসেবে কনসিডার করব। এই চারটাকে যদি আমি একটা বান্ডেল রূপে প্রকাশ করি তাহলে এরা সবসময় কি থাকবে, একসাথে থাকবে, তাই না? তাহলে আমার মোট হচ্ছে, যদি 11টা থেকে 4টা লেটার বাদ দিয়ে দিই, 8 থেকে কয়টা, 7টা। 7টা আর এই চারটাকে আমি একটা ধরছি, 7টা আর একটা মিলে কয়টা হয়েছে, 8টা। তাহলে এই 8টা লেটারকে এখানে কেন আমরা 4টাকে একটা ধরতেছি, এই 4টাকে আমরা কি রাখার জন্য, একসাথে রাখার জন্য। যদি তুমি আলাদা আলাদাভাবে দেখো তাহলে তো একসাথে থাকতে পারবে না, তাই না? এই জন্য আমরা 4টাকে কি ধরবো, একসাথে ধরবো, ঠিক আছে, একটা ধরবো। By taking four vowels is in one letter, then one letter and remaining 7 letters make 8 letters. Therefore,
8 letters where 2's C and 2's T. এই 8টা লেটারের মধ্যে আবার কি আছে? দুইটা C আছে, দুইটা কি আছে? T আছে। Therefore 8 letters can be arranged in 8 factorial divided by 2 factorial divided by 2 factorial ways. ঠিক আছে? এটা কি হচ্ছে, আমরা এই 4টা লেটার, এই 8টা লেটারকে আমরা 8 factorial divided by 2 factorial into 2 factorial দিয়ে এত ওয়েতে সাজাতে পারি। কেন 2 factorial? কারণ দুইটা C আছে, দুইটা কি আছে? T আছে। 12 10,080 ways আমরা 10,080 উপায়ে সাজাইতে পারি। কিন্তু এই 4টা ভাওয়েলকে আবার নিজেদের মধ্যে সাজানো যায় না। 4টা ভাওয়েলকে কি করা যায়? নিজেদের মধ্যে সাজানো যায়। আর ওই 4টা ভাওয়েলের মধ্যে দুইটা কি আছে? এ আছে, তাই না? এখানে দেখো আমরা 4টা ভাওয়েলকে একটা ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ একটা লেটার হিসেবে কনসিডার করতেছি। বাকি আছে কয়টা? 7টা। 7টা আর একটার মোট কয়টা হলো? 8টা। ওই 8টার মধ্যে দুইটা টি আছে, দুইটা সি আছে, তাই না? দুইটা টি, দুইটা সি। এই দুইটা করতেছি না কেন? ওই দুইটা কোথার মধ্যে ঢুকে গেছে? 4টার মধ্যে চলে গেছে। তাহলে এই 8টাকে আমরা 8 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজাইতে পারি, যেখানে দুইটা টি আছে, দুইটা সি আছে। এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? তাহলে সেটার সময় আমার কত আসে? 10,080। বুঝে গেছে? And 4 vowels containing 2's A can be arranged themselves by themselves in 4 factorial divided by 2 factorial ways. Divided by 12 ways. এখন আমরা এই 4টা ভাওয়েলকে এক বান্ডেলের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে সাজানো যাবে না। সেখানে আবার দুইটা কি আছে? এ আছে। তাহলে এই 4টাকে নিজেদের মধ্যে সাজানো যায় হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে। এখানে যেহেতু দুইটা এ আছে, ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এই 4টা ভাওয়েলকে 12 ওয়েতে আমরা কি করতে পারি? সাজাইতে পারি। ঠিক আছে? এগুলো তো বুঝতে অসুবিধা আছে? তাহলে by taking 4 vowels, therefore by taking 4 vowels together, the arrangement equal 10,080 minus 12. Ways.
1,20,960। তাহলে দুই ভাওয়েলগুলোকে একসাথে রাখলে 1,20,960 উপায়ে কি করা যাবে, সাজানো যাবে। ঠিক আছে? কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। আশা করি নাই।